সকালবেলা গ্রামের মাঠে ট্রাক্টরের গর্জন শোনা গেল। চাষ করা জমিতে পানি ঝলমল করছে, সুন্দর করে জমি প্রস্তুত হলো। এমন জমিতে ধান রোপণ করা সত্যি সহজ আর অনেক সুন্দরও লাগে। এরপর আমরা চলে গেলাম চারার জমিতে। সেখানে আমাদের আদিবাসী ভাইরা সাহায্য করলেন। তাদের সঙ্গে মিলে চারা তোলা শুরু হলো। সবাই মিলে কাজ করলে কাজটা যেন আরো আনন্দময় হয়ে ওঠে। চারা তোলা শেষ হলে একটু বিশ্রামের পালা। আমাদের আদিবাসী ভাইয়েরা কলা বাগানের ছায়ায় বসে শান্তিতে খাওয়া দাওয়া করলেন। ঘাম ঝরা পরিশ্রমের পর এমন বিশ্রাম সত্যি মনকে ভরে দেয়। খাওয়া দাওয়া শেষে আবার কাজের ডাক। এবার চারাগুলো মাথায় তুললেন তারা। দল বেঁধে হাঁটতে হাঁটতে এগিয়ে চললেন ধানের জমির দিকে। মাথায় চারা নিয়ে হেঁটে হেঁটে অবশেষে পৌঁছালেন সেই কাঙ্ক্ষিত জমিতে। পুরো দল একসাথে মাঠে পৌঁছে দাঁড়ালো। একটা দারুণ মুহূর্ত। এবার জমিতে চারা ছিটিয়ে দেওয়া হলো, যাতে কাজ করতে কোনো অসুবিধা না হয়, দূর থেকে বারবার আনতে না হয়। সব সুন্দর করে সাজিয়ে রাখা হলো। সব প্রস্তুতি শেষ। এখন শুরু হলো আসল কাজ। প্রত্যেক নিজের জায়গা দাঁড়িয়ে চারাগুলো রোপণ করতে শুরু করলেন। একটু একটু করে মাঠটা সবুজে ভরে উঠতে লাগলো। অবশেষে ধান রোপণ শেষ হলো। কৃষকের মুখে ফুটে উঠল পরিশ্রমের হাসি। গ্রামের মাঠে ধান রোপণের এই যাত্রা কেবল একটা কাজ নয়, এটা আমাদের জীবনের অংশ। প্রতিটি শিকড়ে লুকিয়ে থাকে কৃষকের ঘাম, ভালোবাসা আর স্বপ্ন। তাদের এই পরিশ্রমের কারণে আমাদের ভাতের থালা ভরে ওঠে প্রতিদিন। আজকে ব্লগ এখানেই শেষ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে আবার নতুন এক গ্রামের গল্পে।